হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে হরগৌরীর রাসলীলা। স্কিপ না করে পুরো ভিডিওটি শোনার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। পুরো ভিডিওটা শোনো, তোমাদের অনেক ভালো লাগবে। একদিন শিব পার্বতীকে নিয়ে একা কাননে গেলেন। জায়গাটা দুজনেরই খুব ভালো লাগলো। পার্বতী শিবকে বললেন, এমন সুন্দর স্থান কোনোদিন এর আগে দেখেননি। তিনি রাসলীলা করতে চাইছেন। দেবীর কথা মহেশ্বর শুনে বললেন, দেবী, তোমার কথায় আমি অনেক খুশি। আমি নিশ্চয়ই তোমার মনের স্বাদ মেটাবো। একান্ত কানন আমার খুব প্রিয়। এই স্থানেই রাসলীলা করব। তাহলে দেবী, রাসলীলার জন্য অষ্টশক্তিকে সৃজন করো। আমিও অন্নমূর্তি ধরব। 16 জনে মিলে এই মহারাসলীলা করব। শিবের কথা মতো পার্বতী বিমোহিনী অষ্টশক্তিকে সৃষ্টি করলেন। সকলেরই রূপ অতি মনোহর। অঙ্গে আছে নানা অলঙ্কার। পরনে তাদের দিব্য বসন। সবার ললাটে আছে তৃতীয় নয়ন। সেই অষ্টশক্তির নাম শুকপলা, মায়িনী, বিন্ধাগা, মোহিনী, অমায়িনী, উত্তরগা, চন্দ্রমা আর সিকদার ও যামিনী। সকলেরই অপরূপা দিব্যরূপ ধারিণী। অষ্টশক্তিকে দেখে এবার মহেশ্বর সৃষ্টি করলেন অষ্টমূর্তি। সবার মাথায় আছে জটা, অর্ধচন্দ্র, 3টি করে চোখ আর পরনে বাঘছাল। নীলকণ্ঠ, গলায় বা হাতে রুদ্রাক্ষ, গায়ে ছাই মাখা, তাদের নাম রুদ্র। সূক্ষ্ম, বৈদ্যনাথ এক মূর্তি, শ্রী শিব উত্তর কেদার ও ঈশান। এই অষ্টমূর্তি দেখে দেবী খুব প্রসন্ন হলেন। তিনি বললেন, রাসলীলার জন্য একটি রাসমণ্ডপের প্রয়োজন। হে নাথ, তুমি তা এখনই সৃষ্টি করো। মহেশ্বর তখন দেবীকে বললেন, দেবী, উতলা হয়ো না, অপেক্ষা করো। রাত্রিতেই রাসলীলা শুরু হয়। পূর্ণিমার রাত হলে তো কথাই নেই। তাই আগামী পূর্ণিমাতে হবে রাসের মেলা। দেবী খুব আনন্দিত হলেন। শিবের কথায় মনে উৎকণ্ঠা হতে লাগলো যে কখন সেই পূর্ণিমার তিথি আসবে। কিছুকাল পরে পূর্ণিমার উদয় হলো। মনে হয় জ্যোৎস্নালোকে একা কানন অনেক সুন্দর হলো। দুজনেই খুব প্রসন্ন হলেন। হৃদয় অন্তর সদা করিছে। 3 উভয়ের হৃদয়ে বাসের আবেল হলো। এরপর মহেশ্বর রাসমণ্ডপ সৃষ্টি করলেন। সেই মণ্ডপের শোভা অবর্ণনীয়। সেই মণ্ডপ দেখে গৌরীও অভিভূত হলেন। মহেশ্বর পার্বতীকে বললেন, এসো প্রাণপ্রিয়ে। অষ্টম প্রহরের সঙ্গে রাসমণ্ডপ চন্দ্রের আলোকে অপরূপা হয়েছে। এখনই রাসলীলার উপযুক্ত সময়। দেবী বললেন, হে দেব, আমার এই অষ্টশক্তির সঙ্গে রাসলীলা করে জীবন সফল করো। দেবীর কথায় ত্রিপুরারি শিবশক্তি গুণে আর নিজ শক্তি অষ্টমূর্তি গুণে সম্বোধন করে বললেন, এক দেবী আর এক দেব।
এইভাবে বারবার দাঁড়িয়ে সুন্দর মণ্ডপ রচনা করো। শিবের কথা মতো 16 জন দেবদেবী মণ্ডলাকারে দাঁড়ালেন, আর তাদের মাঝে শঙ্কর শঙ্করী যেখানে থেকে অন্তর্হিত হয়ে গেলেন আম গাছের একটা শাখাব্দে আশ্রয় করেন। তারা গুপ্তভাবে থাকলেন। 16 জন দেবদেবী এদিকে তাদেরকে না দেখতে পেয়ে ঘুমোতে লাগলেন। কেবল চন্দ্রমা রয়ে গেলেন। তিনি কাঁদতে লাগলেন এবং বললেন, হে ত্রিপুরারি, তুমি কোথায় গেলে? আমাকে ছেড়ে তাড়াতাড়ি দেখা দাও। হে চন্দ্রবদন গৌরী, তুমি কোথায় লুকিয়ে আছো? হে সুন্দরী, আমাকে দেখা দাও। আমি যেন তোমার সবসময় পাদপদ্ম দেখতে পাই। তোমাকে ছাড়া আমি যে থাকতে পারছি না। চন্দ্রমাকে এইভাবে কাঁদতে দেখে দেবী আবির্ভূতা হলেন এবং বললেন, তোমার ভক্তি দেখে আমি অনেক খুশি। আমার সৃষ্ট অষ্টশক্তির মধ্যে তুমি প্রধান। তুমি যেহেতু আমাকে গৌরী গৌরী নামে ডেকেছ, তাহলে আমি ধরাধামে গৌরী নামে বিখ্যাত হব। গৌরী দেবীর কথা শুনে চন্দ্রমা অনেক খুশি হলেন। এদিকে শঙ্কর যে অষ্টমূর্তি সৃজন করেছেন, একজন ব্যাপী সেই একাগ্রকালীন শক্তিগণের সঙ্গে মহানন্দে নৃত্য করতে করতে শিব শিবা যখন অণ্ডহিত হলেন, তখন সেই অষ্টমূর্তি তাদের অন্বেষণে চলে গেলেন। এক মূর্তি রাসমণ্ডপ ছেড়ে যাননি। এক মূর্তি সেই বনে একাই ঘুরে বেড়াতে বেড়াতে পথ হারিয়ে গেলেন। পরে দক্ষিণমুখী হয়ে বিপুদ্দর হয়ে যেতেই তিনি একটা সুন্দর পর্বত দেখেন। কিছুক্ষণ পরেই কাঁদতে থাকে এক মূর্তি। হায় হায় নাট মোরে বর্জন করে কোথায় লুকালে তুমি? দর্শন দাও প্রভু, আমি নিশ্চয় কোনো অপরাধ করেছি, যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, তাই এই পর্বত থেকে পড়ে আমি প্রাণ ত্যাগ করব। এই বলে তিনি ঝাঁপ দিতে যাবেন, তখন মহেশ্বর আবির্ভূত হন এবং এক মূর্তিকে রক্ষা করেন। ভিডিওটি আমি এখানেই এন্ড করলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।